নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলা কেমন আছে? গ্রাম বাংলা কেমন আছে? আপনারা কয়েকদিন ধরে দেখছেন টিভির পর্দায় বারবার টিভি খুললেই গত 2-3 দিন ধরে দেখছেন সোহম চক্রবর্তী অভিনেতা, তিনি নিউ টাউনের একজন রেস্তোরাঁর মালিককে মুখে মেরেছেন এবং সেই নিয়ে সিসিটিভি রিলিজ এবং সেটা নিয়ে একটার পর একটা সংবাদ মাধ্যমে ছুটে যাওয়া, সোহম চক্রবর্তীর বাইট নেওয়া, কখনো সেই হোটেল মালিক যিনি আক্রান্ত হয়েছেন তাঁর বাইট নেওয়া, পুলিশকে দেখানো, পুলিশ টেকনোসিটি থানা, শেষ পর্যন্ত পুলিশের ভূমিকা কী সেটা নিয়ে বিস্তর ব্যস্ত রয়েছে বাংলার ইলেকট্রনিক্স মিডিয়া। তার মধ্যে হারিয়ে যাচ্ছে বাংলার অসংখ্য মানুষ। পোস্টপল ভায়োলেন্সের তারা কেমন আছেন সেটা নিয়ে তারা কথা বলছেন না। এটাও এক ধরনের কারসাজি। আমি কারসাজিটা কেন বলছি? সোহম চক্রবর্তীর বিষয়টাকে জিইয়ে রাখার, বাঁচিয়ে রাখার একটা পরিকল্পিত প্রচেষ্টা। তৃণমূল কংগ্রেসের নানান কালচারে অভ্যস্ত আমরা হয়ে গেছি, তো মিডিয়া স্পেসকে বাই করে রাখা। অর্থাৎ সোহম চক্রবর্তীর পুরো বিষয়টা যদি ধামাচাপা দেওয়া হতো, যদি সোহম চক্রবর্তীকে অ্যারেস্ট করে নেওয়া হতো, কিংবা সোহম চক্রবর্তী গিয়ে জামিন নিয়ে নিত, একটা তো ফয়সালা হয়ে যেত। সেটা কিন্তু হচ্ছে না। এই সোহম চক্রবর্তী বডিগার্ড গেছেন, তিনি একটা এফআইআর করেছেন। সেই নিউ টাউন থানার মালিক ম্যানেজার, তিনি একটা এফআইআর করেছেন। মালিক আবার একটা এফআইআর অভিযোগ জমা দিয়েছেন এবং শেষ পর্যন্ত কিছুতেই কিছু হচ্ছে না। জামিনযোগ্য ধারা একটা কেস রুজু হয়েছে এবং সেটা নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া ব্যস্ত হয়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের নিয়ে যাব সুদূর কুচবিহারে। কুচবিহার জেলাটা কেমন আছে, সারা বাংলা কেমন আছে, আমরা পর্বে পর্বে দেখাবো। বিভিন্ন ভিডিও আমাদের কাছে আসছে। আপনারা যারা অত্যাচারিত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, ঘর ভাঙা হচ্ছে এবং যাদের মারধর করা হচ্ছে, সেই মানুষগুলো আপনারা আমাদের কাছে নির্ভয়ে পাঠাবেন ভিডিওগুলো, অডিওগুলো। যদি নাম না বলতে চান সেটাও পাঠাবেন। সেই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কাজ। আমি এমন একজন মানুষকে আজকে নিয়ে আসবো, যেমন তার নাম রাজা শাহ। পেশায় গৃহশিক্ষকতা করেন এবং তার ভাই তার সঙ্গে থাকেন, ব্যবসা করেন। তো এই মানুষগুলো স্বাভাবিকভাবে কুচবিহার বিজেপির সমর্থক। যেহেতু তারা বিজেপির সমর্থক, যেদিনকে বিজেপি হেরে গেল, মানে কুচবিহার সিটটা হেরে গেল, তারপরেই তৃণমূল কংগ্রেস নেতারা তাদের বাড়িতে চলে গেল, গিয়ে পরিষ্কার বলল যে আপনারা ইমিডিয়েটলি আমাদের টাকা দিতে হবে। যেহেতু আপনারা বিজেপি করতেন, আপনাদের টাকা দিতে হবে, এটা ফাইন ইম্পোজড। তো তারা স্বাভাবিকভাবে দিতে অস্বীকার করেছেন, রুখে দাঁড়িয়েছেন। দুই ভাই রুখে দাঁড়িয়েছেন, তাদের বউরা রুখে দাঁড়িয়েছেন এবং রুখে দাঁড়ানোর পর তারপরেই শুরু হয়ে গেল যা তাণ্ডব, যেগুলো হওয়ার কথা। আমি সেই রাজা শাহর বক্তব্যটা আপনাদের কাছে নিয়ে আসবো। কুচবিহারে কীভাবে মানুষ আক্রান্ত, যে এন্টায়ার কুচবিহার জেলা জুড়ে মাথা ভাঙার কাহিনী। মাথা ভাঙার পুলিশকে জানানো হয়েছে, পুলিশ কিছু লোকজন পাঠিয়েছে, তারা নোট করে নিয়ে চলে গেছে। সেই যে গেছেন, শেষ পর্যন্ত তারা আর ফিরে আসেনি। তারপর গতকাল আবার দুপুর সন্ধ্যেবেলার দিকে এসছেন, এসে কোথায় হয়েছে, কি হয়েছে, আবার একটা নোট ডাউন করে নিয়ে চলে গেছে। আমি রাজাবাবু টেলিফোনটা পাওয়ার পর রাজাবাবুকে বললাম যে আপনি এফআইআরটা করেছেন, আপনি ডিজিকে একটা মেল করুন, এসপিকে একটা মেল করুন এবং সেই মেলের কপিগুলো আমাদের পাঠান। কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা হচ্ছে এবং সেই মামলায় যাতে এটা অন্তর্ভুক্ত হয় তার ব্যবস্থাও করবো, আপনি পাঠান আমাদের। রাজা সাহা সেই কুচবিহার থেকে আমাদের কাছে এটা পাঠিয়েছেন। সেই এফআইআরটা এই মুহূর্তে আপনারা দেখছেন। আমি সেই এফআইআরটা দেখাচ্ছি, যেটা পুলিশের কাছে এফআইআর বলতে একটা জিডি হয়েছে, কিন্তু সেটা তো এফআইআর হবে না। মারধরের পর, আক্রান্ত হওয়ার পর এবং তারপর তাদের কাছ থেকে টাকা চাওয়ার পর, মানে উদয়ন গুহ বাহিনী এটা করে বেড়াচ্ছেন। তো মাথা ভাঙাতে এই কাণ্ডটা করেছেন এবং করার পর শেষ পর্যন্ত পুলিশের কাছে নোটিফিকেশন হয়েছে, কিন্তু পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। আমরা যখন পর্যন্ত এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি তখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এন্টায়ার দক্ষিণ 24 পরগনা জুড়ে, উত্তর 24 পরগনা জুড়ে, হাওড়া, হুগলি, বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর খবর আমরা পাচ্ছি। আমি দুটো কথা আপনাদের স্পেসিফিক্যালি বলছি। 19 জুনটা খুব ভাইটাল ডেট, মানে ইলেকশনের পর 19 তারিখ পর্যন্ত সেন্ট্রাল ফোর্সের থাকার কথা। যদিও সেন্ট্রাল ফোর্সকে নিয়ন্ত্রণ করছে রাজ্য পুলিশ, তো সেই সেন্ট্রাল ফোর্সে থাকার কথা। এই সেন্ট্রাল ফোর্স চলে গেলেই তারপর কিন্তু এই আক্রমণটা বাড়বে। চোরাগোপ্তা আক্রমণ হচ্ছে, চোরাগোপ্তা মারধর হচ্ছে, বিভিন্ন জায়গায় মারধর হচ্ছে। প্রচুর ভিডিও অডিও আমরা পাচ্ছি, সেগুলো আপনাদের কাছে দেখাবো। কিন্তু এই মুহূর্তে চলুন কুচবিহার জেলাটা কেমন আছে। আমি অন্যান্য সমস্ত জেলাকে বলছি, আপনারা ভিডিওগুলো অডিওগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, বাকিটা আমাদের দায়িত্ব। এবং অবশ্যই পুলিশে একটা এফআইআর করুন। যদি এফআইআর পুলিশ না নিতে চায়, মেল করুন, মেল করে পুলিশকে জানান এবং তার ডকুমেন্টগুলো আমাদের কাছে পাঠান। তৃণমূল কংগ্রেস এই রাজত্বটা কীভাবে গড়ে তুলছেন সেটার এগুলো ডকুমেন্টেশন থাকে। ইলেকট্রনিক্স মিডিয়া সেটা করবে না, এবিপি আনন্দ করবে না, 24 ঘন্টা করবে না, নিউজ 18 করবে না, কারণ তাদের নবান্নের বিজ্ঞাপনের দায়বদ্ধতা আছে। কিন্তু আমাদের তো কিছুটা দায়বদ্ধতা আছে।
আপনাদের প্রতি, আপনারা সাধারণ মানুষ যারা অত্যাচারিত হচ্ছেন গ্রাম বাংলায়, যেখানে আপনাদের কল বন্ধ করে দিলে, আপনাদের যদি রাস্তা বন্ধ করে দেয়, আপনাদের যদি ধানের ক্ষেত তুলে নিয়ে, ধানের মানে জমির ধান তুলে নিয়ে যায়, কিছু না হোক আপনারা ছবিগুলো তুলে আমাদের কাছে পাঠান, এগুলো রেকর্ডেড থাকে এবং আমরা অবশ্যই আমাদের লেভেল থেকেও ডিজিকে মেল করে করে সমস্ত জানানো হচ্ছে, সমস্ত তথ্যগুলোকে জানানো হচ্ছে এবং আপনাদের পাশে আমরা থাকবো, কথা দিচ্ছি। প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে প্রচুর তথ্য আপনাদের কাছ থেকে পাচ্ছি। আপনারা দয়া করে আমাদের দফতরে ফোন করুন। আপনার ফোন যদি আমরা পিক আপ না করতে পারি, আমরা ঘুরিয়ে আপনাদের কাছে ফোন করবো এবং আপনাদের অবশ্যই সমস্ত মেসেজগুলো, সমস্ত তথ্যগুলো, নথিগুলো ছবি তুলে, ভিডিও তুলে এবং যদি না হয় ভয়েস মেসেজ করে আমাদের কাছে পাঠান। আমি এই মুহূর্তে নিয়ে যাব আপনাদের কুচবিহারে। রাজা শাহ কী বলছেন দেখুন, এবং তারপর রাজা শাহর ওই বক্তব্যটা, মানে কীভাবে আক্রান্ত হয়েছে পরিবারটা এবং কী তাদের পরিস্থিতি, সেটা আপনাদের শোনাবো এবং শোনানোর পর অবশ্যই আপনাদের একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা আমরা এর আগেও দেখিয়েছি, যে ভিডিওটায় দেখবেন আপনারা কুচবিহার একজন সম্ভ্রান্ত ব্যবসায়ীকে জোর করে তৃণমূল কংগ্রেস কীভাবে দলবদল করাচ্ছে, সেই ভিডিওটাও দেখবেন। পাশাপাশি কীভাবে চলছে গ্রাম বাংলা এবং তার একটা অংশ হচ্ছে এই মাথাভাঙা কোচবিহার। দেখুন সেই দৃশ্য। হ্যাঁ, আমি মাথাভাঙা থেকে বলছি। আমি রাজা সাহা। আমার এখানে 4 তারিখে অর্থাৎ লোকসভা ভোটের নির্বাচনের দিন, সেদিন থেকে আমার উপরে টাকার জন্য প্রচন্ড পরিমাণ চাপ দেওয়া হচ্ছে। আমি একজন বিজেপি কর্মকর্তা এবং তারপরে আমার উপরে প্রচন্ড পরিমাণ চাপ সৃষ্টি হয় এবং চাপ সৃষ্টি হওয়ার পরে অর্থাৎ 10 তারিখ অর্থাৎ কালকে রবিবার, গতদিন রাত্রিবেলায় আমার ভাইকে আমার বাড়ির পাশে আমার গোডাউনে তারা তালা ঝুলিয়ে দেয়, আমার ভাইকে প্রচন্ডভাবে মারধর করে এবং তারপর আমার ভাই যখন টাকা দিতে অস্বীকার করে এবং আমাকেও বলছে, আমিও টাকা দিতে অস্বীকার করি, তখন তারা কি করে, তারা আমার পাশে যেখানে আমরা বাস করি সেখানে তারা আসে এবং চড়াও হয় এবং চড়াই হওয়ার পরে তারা কি করে, তারা সঙ্গে সঙ্গে আমাদেরকে অর্থাৎ আমাকে, আমার ভাইকে, আমার জামাইবাবুকে তারা প্রচন্ডভাবে প্রহার করে এবং এতভাবে প্রহার করে যে আমার ভাই ইনজিওর্ড হয়ে যায় এবং তারপরে আমার বাড়ির লোকজন, আমার পরিবারের যারা আমার ওয়াইফ এবং আমার মা, আমার দিদি, আমার আদার্স রিলেটিভরা তারা বার হয় এবং পাড়া প্রতিবেশী কিছু স্থানীয় লোকেরাও টুকটাক বার হয় এবং প্রচন্ড বৃষ্টি পড়ছিল। সেই সময় আমরা আত্মরক্ষা তাগিদে আমাদের সকলে যখন বার হওয়ার পরে আমাদেরকে প্রচন্ড পেটানোর পর আমরা পুলিশে, আমাদের হয়তো স্থানীয় কোনো একজন লোক, সহৃদয় লোক, তিনি পুলিশে ফোন করে। এবার যখন সে পুলিশে ফোন করে তখন পুলিশ মোটামুটি 15-20 মিনিট পর পুলিশ আসে এবং আসার পর আমাদেরকে জিজ্ঞাসা করে এবং ঘটনাটা শুনতে চায়। তারা ভিডিও রেকর্ডিং করে আমাদেরকে বলে যে আপনাদের কি হয়েছিল ইত্যাদি ইত্যাদি সমস্ত। তখন আমরা ডিটেলসে সমস্ত কিছু বলি। বলার পর তারপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা আমার ভাইকে নিয়ে এবং আমার দিদিকে নিয়ে আমরা মাথাভাঙা হাসপাতালে যাই এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা করার পর আমরা মাথাভাঙা হাসপাতালে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা হয় এবং চিকিৎসার পর আমরা বাড়িতে আসি। কিন্তু আমরা এখনো প্রচন্ড আতঙ্কে ভুগছি এবং আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছি। আপনার থানা হচ্ছে মাথাভাঙা, তাই তো? মাথাভাঙা থানা। মাথাভাঙার পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশন এখনো নেওয়া হয়নি? না, মাথাভাঙা পুলিশের তরফ থেকে কালকে ঘটনা হওয়ার 15-20 মিনিটের মধ্যে ওরা আসছে, কারণ স্থানীয় লোকেরা কেউ 2-1জন ফোন করেছিল। কিন্তু তারপরে এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তাই তো? না, এখনো পর্যন্ত তারা কেউ গ্রেফতার হয়নি। আপনারা পুলিশে এফআইআর করেছেন? হ্যাঁ, আপনারা এসপি, ডিজি সবাইকে মেল করুন, মেলের কপি আমাদের বাংলা বার্তা দপ্তরে পাঠান। অবশ্যই আমরা এটা কোর্টে আদালতে জমা দেবো, কথা দিচ্ছি, আপনি পাঠান। যদি পুলিশ ইনঅ্যাকশন হয় তাহলে মাথাভাঙার ওসিকে হাইকোর্টে টেনে নিয়ে এসে বলাবো যে কেন কোনো ব্যবস্থা নেননি তিনি এখনো পর্যন্ত। এই জঙ্গলের রাজত্ব চলতে দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ রাজাবাবুর সঙ্গে থাকার জন্য। বলো 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 বলো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বলো বলো কাকু বলো, চলে যাই, সময় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। মামাটি মানুষ এই যে তুমি চাপলা পাইছো বলবা না, এটা বলতে হবে না, হবে না তো, তোমার বলতে হবে।